আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতুহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সামনে যারা বসে আছেন আপনাদেরকে বলছে আপনারা কেমন আছেন? একটু সাউন্ড জোরে হবে না? আর একটু জোরে বলা যায় না? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا তাকবীর লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মাহফিলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান খুলে একসাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا عذابا قريبا يوم ينظر المرء ما
قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. صدق الله مولانا العظيم. عن المقدار قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول تدني الشمس يوم القيامة من الخلق حتى تكون منهم فمقدار ميل فيكون الناس على قدر أعمالهم في العرض فمنهم من يكون إلى كعبيه ومنهم من يكون إلى ركبتيه ومنهم من يكون إلى حقويه ومنهم من يلجمهم العرق الجام. وأشار رسول الله صلى الله عليه وسلم بيده إلى فيه. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলুন ঠিক কিনা? একসাথে গাওয়া যায় না? সবাই একটু চেষ্টা করি। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বলে মারহাবা, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা শুকর গুজার করছি সে মহান মুনিবের দরবারে, যে মালিক আমাদেরকে বাংলার জমিন দ্বিতীয়বার স্বাধীনতার জমিন দান করেছেন। স্বাধীন জমিনে রবিউল আউয়াল মাস, যে মাসে আমাদের দরদে নবী এই দুনিয়ার বুকে এসেছিলেন,
এবং এই মাসেই দুনিয়া থেকে পরলোক গমন করেছেন। আসুন সেই মহান মনিবের দরবারে সকলে শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে স্বাধীন ভূমি দান করে রবিউল আউয়াল মাসে কোরআন হাদিসের কিছু আলোচনা করবার এবং শুনবার সুযোগ তৌফিক দান করেছেন। সে মহান মনিবের দরবারে সকলে একসাথে উচ্চ আওয়াজে দিল থেকে মহাব্বত ভালোবাসা ভক্তি উজাড় করে দে একসাথে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের দরদে নবীর প্রতি, যে নবী রহমাতে দো আলম, নবী কুলের সর্দার বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাটাই পূর্ব পাড়ার প্রথম অধিবেশনে আজকের মাহফিল। আজকের এই মাহফিলের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন নাটাইপাড়া জামি মসজিদের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, আমরা দোয়া করি আল্লাহ তার হায়াতের মধ্যে বারাকা দান করুক বলে আমিন। আমার সামনে, আমার ডান পাশে, বাম পাশে উপবিষ্ট, বিশেষ করে আমার বাম পাশে বসে আছেন আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, যার ডাক নাম বকুল ভাই, এক নামে আমরা বকুল ভাবেই চিনি। আল্লাহ ভাইকে দিনের জন্য কবুল করুক বলে আমিন। বিশেষ করে মাহফিলের শুরু লগ্ন থেকে আমি দোয়া করতে চাই যে এত সুন্দর আয়োজন, যাদের অক্লান্ত পরিশ্রম এবং সুন্দর মনোভাব নিয়ে এই মাহফিল ফুটে তুলেছেন, বিশেষ করে ভূমিকা পালন করেছেন আমাদের জাহাঙ্গীর আলম শুভ ভাই, রফিকুল ইসলাম ভাই, আমার শেহাব ভাই, আব্দুর রাজ্জাক ভাই, আজিজুল ভাই, আরও অনেক ভাই এখানে আছেন। হয়তো নাম না বললে কষ্ট নেবেন না, অনেক ভাই আছেন, অনেকের নাম হয়তো বা আমার জানাও নাই। সকল ভাইদেরকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ আপনাদেরকে দিনের খাদেম হিসেবে কবুল করে নিক, আমরা বলি আমিন। বিশেষ করে এ নাটাই পূর্ব পাড়ার প্রায় প্রত্যেকটা মানুষ আমার সুপরিচিত, প্রায় আমি সকলকেই চিনি এবং তেনারাও আমাকে চেনেন। আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি এত কাছের মানুষ সব সময় আমাকে পেয়েছেন, সে মানুষকে মেহমান হিসেবে আপনারা দাওয়াত করেছেন। আমি দাওয়াত পাওয়ার পরে অন্তর থেকে খুশি হয়েছি, আনন্দিত হয়েছি, খুবই ভালো লেগেছে। এজন্য আপনাদের জন্য দোয়া করছি, আপনাদের সাথে আমার এই মহাব্বত শুধু দুনিয়াতে এই মহাব্বত নয়, আল্লাহ যেন এই মহাব্বতকে কিয়ামত পর্যন্ত, জান্নাতে পর্যন্ত এই মহাব্বতকে অটুট রাখেন বলে আমিন। আজকে যেনারা পর্দার অন্তরাল থেকে আমার মা বোনেরা মাহফিল শুনতেছেন, আমার সামনে আমার যুবক ভাইয়েরা বসে আছেন, সকলের প্রতি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। আলহামদুলিল্লাহ। সকলের কাছ থেকে জানতে চাই আপনারা কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মাহফিল চলবে, আমি তো আপনাদের একদম কাছের মানুষ, হয়তোবা আপনাদের মন মতো আলোচনা করতে পারবো না জানি, এরপরেও আপনারা যারা বসছেন সামনে থেকে কেউ উঠবেন না, এটা আমি আশা রাখি এবং আমি জানি যে ভালোবাসায় মহাব্বতের কারণে কেউ উঠবেন না। কোরআনের মাহফিল, এত সুন্দর মাহফিলের আয়োজন যেহেতু আমার ভাইয়েরা করেছেন, আমি চেষ্টা করব একান্তই কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য। যতটুকু আলোচনা করি কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন, যে মালিক, যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, সেই মালিকের শুকর আদায় করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শুকর আদায় কম করতে হবে না বেশি? শুকর আদায় করার জায়গা এই জমিনে না কবরে? কথা বলেন,
এই জমিনে আদায় করবেন না মৃত্যুর পরে কবরে যায় শুকর আদায় করবেন? জমিনে। আল্লাহর এই জমিনেই আল্লাহর শুকর আদায় করতে হবে। মরণের পর শুকর আদায় করে আর কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে? কোনো লাভ নাই। যা ইবাদত করতে হবে এই ইবাদত দুনিয়ার মধ্যেই করতে হবে। মরার পরে আর কোনো ইবাদত নাই, ইবাদত করলেও কোনো কাজেও আসবে না। আল্লাহ তাআলা এই জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল বলেন এই জমিন হলো আমাদের জন্য খাত স্বরূপ, শস্য খাত। আর দুনিয়া ও মাজরাআতুল আখিরাহ। কিসের শস্য খাত? আল্লাহ রাসূল বলেন আখিরাতের শস্য খাত। এখানে আমরা যে আবাদ করব, এখানে যে বীজ বপন করব, এই বীজের ফল, এই বীজের শস্য আমরা আখিরাতে পাব। এটাই বলেন আদ-দুনিয়া ও মাজরাআতুল আখিরাহ। দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্রফল। এখানে আমরা যা করি এটা আখিরাতে আবার পাব। যদি ভালো করি তাহলে ভালো পাব, আর যদি মন্দ করি তাহলে আখিরাতে আমাদের কোনো নিস্তার থাকবে না, আমাদের রেহাই থাকবে না, কঠিন আযাবের মধ্যে আমাদেরকে নিযুক্ত করা হবে। এজন্য সর্ব অবস্থায় সর্বহালতে শুকর আদায় করতে হবে কার? আল্লাহ। কথা বলেন, শুকর আদায় করব কার? আল্লাহ। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মালিক ডাক দিয়ে বলেন গোলাম লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছি এই নিয়ামতগুলোর শুকর আদায় করো। আল্লাহ কতগুলো অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন। আল্লাহ যত নিয়ামত দান করেছেন, আল্লাহর নিয়ামতের একটা একটা করে বর্ণনা দিতে গেলে আজকের রাত শেষ হয়ে যাবে। এরপরেও আল্লাহর নিয়ামতগুলোর বর্ণনা শেষ করা যাবে? কথা বলেন, শেষ করা যাবে? শেষ করা যাবে না। বিশেষ বিশেষ দু একটা নিয়ামতের কথা আপনাদেরকে শুধু স্মরণ করে দিব। এই যে দৃষ্টিশক্তি, এই দৃষ্টিশক্তি দান করেছেন কে? শ্রবণ শক্তি দান করেছেন কে? দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো ঠিকঠাক আছে, কথা বলতে পারছি, হাঁটতে পারছি, চলতে ফিরতে পারছি, এই সবগুলো নিয়ামত দান করেছেন কে? চিৎকার দিয়ে বলবেন সবগুলো নিয়ামতের মালিক কে? সুস্থতা এত বড় নিয়ামত, দৃষ্টিশক্তি এত বড় নিয়ামত। আপনার আমার চক্ষু আছে, আমরা বুঝতে পারছি না। যাদের চক্ষু নাই, যাদের দৃষ্টির সমস্যা, হয়তোবা আগে চক্ষু ছিল, কোনো কারণবশত দৃষ্টিশক্তি নাই হয়ে গেছে, এ সকল ব্যক্তিদেরকে একটু জিজ্ঞাসা করবেন ভাই আপনার অনুভূতি কেমন? লোকটা আফসোস করে বলবে হাই রে, চক্ষু থাকতে চক্ষুর মর্যাদা বুঝি নাই, এখন চক্ষু নাই এখন মর্যাদা বুঝি। হাই রে, সব কিছু আমার সামনে অন্ধকার। যে আল্লাহ তাআলা এই ভরপুর নিয়ামতগুলো দান করলেন, বারবার আমরা অক্সিজেন নিচ্ছি আর ছাড়ছি, চোখের দৃষ্টিশক্তি দান করেছেন, দেহের শক্তি দান করেছেন, সবগুলো নাজ নিয়ামত দান করেছেন, সন্তান দান করেছেন, বিবি বাচ্চা দান করেছেন, বাড়ি গাড়ি দান করেছেন, দুনিয়ার সম্মান দান করেছেন, এত নাজ নিয়ামত দান করেছেন। সেই আল্লাহর শুকর আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ বললেন গোলাম লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকর আদায় করো, আমার নিয়ামতের কথা যদি স্মরণ করে বলো আলহামদুলিল্লাহ, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যেগুলো নিয়ামত আমি দান করেছি ওইগুলো নিয়ামত তোমাদেরকে আরো বাড়াইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়ালা ইন কাফারতুম, আর নিয়ামত দান করেছি আমি আল্লাহ, এতগুলো নিয়ামত দান করলাম, নিয়ামত পাওয়ার পরেও যদি আমার অকৃতজ্ঞতা প্রকাশ করো, আমার সাথে কুফরি করো, বেঈমানি করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে শুনে রাখো আমার আযাব বড় কঠিন আযাব। ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাবের মধ্যে তোমাকে নিযুক্ত করা হবে, আর আমার আযাব তো বড় কঠিন আযাব, কঠিন আযাব। এই জন্য সর্ব অবস্থায় সর্বহালতে শুকর আদায় করতে হবে কার?
ভূমিকাতে বলেছিলাম এই দুনিয়া হলো আমাদের জন্য ক্ষেত্রস্বরূপ। আমার যতক্ষণ সময় আমি চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে মুসলিম শরীফের ছোট্ট একটা হাদিস খানা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামিনহুম ইয়াকুনু ইলা কাবাই, কিয়ামতের ময়দানে এই সূর্য মানুষের এত নিকটতমে চলে আসবে যে মানুষের থেকে 1 মাইল দূরত্বে এই সূর্য অবস্থান করবে। আজকের যে গরম তাপমাত্রা, সূর্য লক্ষ লক্ষ কোটি কোটি ট্রিলিয়ন মাইল দূর থেকে সূর্যের তাপ দেয়। এত দূর থেকে তাপ দেয়, একটা মুখ দিয়ে তাপ দেয়, এরপরও এত দূরের তাপ আমাদের শরীরে লাগে, আমরা ঘেমে যাই। রোদের মধ্যে সারাটা দিন আমরা দণ্ডায়মান থাকতে পারি না। কিয়ামতের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন সূর্য এত দূরে থাকবে না, এত দূরে থাকবে না, সূর্যটা মানুষের মাথার কাছে আস্তে 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 একদম 1 মাইলের দূরত্ব। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে 1 মাইলের দূরত্বে সূর্যটা মাথার উপর অবস্থান করবে, আর সূর্য একটা মুখ দিয়ে তাপ দেবে না। সেদিন আল্লাহ তাআলা সূর্যের 12টা মুখ খুলে দেবেন। 12টা মুখ দ্বারা যখন তাপ দেওয়া আরম্ভ করবে, ওই তাপের কারণে যে সকল বেঈমান গুনাহ করেছে, অপরাধ করেছে, তাদের অপরাধ অনুপাতে তারা ঘামা আরম্ভ করবে, ঘামতে শুরু করবে। যাদের যে পরিমাণ গুনাহ, তাদের ঘাম সে পরিমাণ শরীর থেকে বের হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাদের ঘাম বইতে থাকবে, যাদের গুনাহ যেমন হবে তাদের ঘাম তেমন শরীর থেকে বের হইতে থাকবে। ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইন, সেদিন কিয়ামতের ময়দানে কিছু কিছু গুনাহগারদের ঘাম এ পরিমাণ হবে যে তাদের পায়ের টাকনো পরিমাণ ঘাম হয়ে যাবে। আল্লাহ রাসূল আরো বললেন, অমিনহুম মাইয়াকুনু ইলা রাকবাতাই, আরো কিছু পাপী মানুষ থাকবে যাদের পাপ হবে আরো বেশি, তারা গুনাহ করেছে আরো বেশি। এ সকল মানুষগুলো আরো ঘামা আরম্ভ করবে, ঘামতে ঘামতে এদের ঘামগুলো হাঁটু পর্যন্ত চলে আসবে, হাঁটু পর্যন্ত ঘাম চলে আসবে। আল্লাহ রাসূল বললেন, আরো কিছু গুনাহগার বেঈমান মানুষ থাকবে, অমিনহুম মাইয়াকুনু ইলা হিকওয়াতাই, অমিনহুম মাইয়াকুনু ইলা হিকওয়াই, আর কিছু মানুষের ঘামগুলো ঘামতে ঘামতে তাদের কোমর পর্যন্ত ঘাম চলে আসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ভয়ঙ্কর কথা বললেন, ওয়ামিনহুম মাই ইয়ালজুমুহুল আরকু ইলজাম। আল্লাহ রাসূল বললেন, হায়রে, কিয়ামতের ময়দানে এমন কিছু গুনাহগার বেঈমান মানুষ থাকবে যাদের ঘাম পায়ের টাকনু পর্যন্ত নয়, হাঁটু পর্যন্ত নয়, তাদের ঘামগুলো ঘামতে 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 হাঁটু পর্যন্ত আর কোমর পর্যন্ত নয়, গলা পর্যন্ত, মুখ পর্যন্ত চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেমন রশি যেমন মুখের মধ্যে চলে যায়, ওই সকল পাপিষ্ঠ ব্যক্তির ঘামগুলো মুখের মধ্যে রশির মতো মুখের মধ্যে ঢুকতে থাকবে। আল্লাহ রাসূল বললেন, আশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়াদিহি ইলা ফি, আল্লাহ রাসূল নিজের হাত দ্বারা নিজের মুখের দিকে ইশারা করে দেখালেন। আর কিছু পাপিষ্ঠ মানুষের ঘাম এত পরিমাণ হবে, এত বেশি হবে, ঘামতে ঘামতে তাদের ঘামগুলো মুখ পরিমাণ চলে আসবে। এই সকল ঘামের মধ্যে গুনাহগারগুলো তার ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। কিয়ামতের ময়দান তো বড় ভয়ঙ্কর ময়দান হবে। ওই কিয়ামতের ময়দানে যদি বাঁচতে চাই, কিয়ামতের ময়দানে আরশে আযীমের ছায়ার নিচে যদি স্থান পাইতে চাই, তাহলে কোরআন হাদিস শোনার আর মানার দরকার আছে না নাই? কথা বলেন, কোরআন হাদিস শোনার দরকার আছে না নাই? কোরআন অনুযায়ী নিজেদের জীবন সেটিং করার দরকার আছে না নাই? আপনারা কোরআন শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং কোরআন অনুযায়ী নিজের জীবন সাজাতে রাজি আছেন তো? আছেন? আসুন, কিয়ামতের ময়দানটা এমন ভয়ঙ্কর ময়দান হবে, কিয়ামতের অবস্থা এতটা ভয়াবহ হবে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে
সূরাতুল আবাসা, সূরাতুন নাবা, 30 নম্বর পারার প্রথম সূরা সূরাতুন নাবা। নাবা সূরার 38 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আলোচনা করেছেন কিয়ামতের ব্যাপারে। কিয়ামতের ময়দানের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহু রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াকুমুর রূহ, কিয়ামতের ময়দানটা এতটা ভয়াবহ হবে, এতটা কঠিন হবে। কিয়ামতের ময়দানে রূহুল আমিন, ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন সেখানে দণ্ডায়মান থাকবেন। এবং শুধু জিবরিল আমিন দণ্ডায়মান থাকবেন এতটুকু নয়, ওয়াল মালাইকাতু সাফফা, এবং জিবরিল আমিনের সমস্ত সাথীর সঙ্গে ফেরেশতাগুলো সেদিন দণ্ডায়মান থাকবেন, দাঁড়ায় থাকবেন। এরপরে বলেন, লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ বললেন, লা ইয়াতাকাল্লামুন, কিয়ামতের ময়দানে সেদিন কেউ কথা বলার সাহস পাবেন না। জিবরিল আমিন কোনো কথা বলতে পারবেন না। জিবরিল আমিনের সাথীর সঙ্গে কোনো ফেরেশতাও কথা বলতে পারবেন না। আল্লাহ বললেন, ইল্লা মান আযিনা লাহুর রহমান, কেবলমাত্র দয়াময় আল্লাহ তাআলা যাকে কথা বলার অনুমতি দেবেন, কেবলমাত্র শুধুমাত্র তিনি কথা বলতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে কোরআন শোনাইতেছি আমি। আল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে সকলে দণ্ডায়মান থাকবে, কিন্তু কথা বলার সাহস কারো হবে না। কেবলমাত্র দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন, শুধু তিনি কথা বলার সৌভাগ্য লাভ করবেন। কথা বলবেন তো বলবেন। আল্লাহ বললেন, ওয়াকালা সাওয়াবা, কথা বলবেন তো বলবেন, কিন্তু মিথ্যা কথা বলার কোনো অবকাশ থাকবে না, মিথ্যা কথা বলার কোনো সুযোগ থাকবে না। কথা বলবেন তো বলবেন, কিন্তু সত্য কথা মুখ দ্বারা প্রকাশ করতে হবে। যখনই মিথ্যা কথা বলতে যাবে, আল্লাহ তাআলা বলেন সূরাত ইয়াসিনের মধ্যে বলেন যে সেদিন আমি মানুষের মুখে মোহর মেরে দেব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ভিন্ন জায়গায় আল্লাহ বললেন, সেদিন আমি মানুষের মুখে মোহর মেরে দেব, মুখটা আটকায় দেব, মিথ্যা কথা বলার সুযোগ তার হবে না, মিথ্যা কথা বলতে পারবে না। আল ইয়াউমা নাখতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন কথা বলবে তাদের হাত, মানুষের হাতগুলো আল্লাহর সঙ্গে কথোপকথন করবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আর মানুষের পাগুলো সাক্ষ্য দিতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, জমিনের মধ্যে পা দ্বারা যা সম্পাদিত করেছে ওই পাগুলো আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। তাহলে কিয়ামতের ময়দানে কি কেমন অবস্থা হবে আমরা শুনতেছিলাম। সেদিন কারো কথা বলার সাহস থাকবে না, কেবলমাত্র দয়াময় আল্লাহ যাকে কথা বলার সুযোগ দেবেন ওই ব্যক্তি কথা বলতে পারবেন। কথা বলবেন তো বলবেন, মিথ্যা কথা বলতে পারবেন না, সত্য কথা তাকে বলতে হবে। মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মুখে মোহর মেরে দেবেন, মিথ্যা কথা মুখ তারা বের হবে না, সত্য কথা বের হবে। হাত কথা বলবে, পা সেদিন সাক্ষ্য দেবে। ভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সকল মানুষদেরকে বলবেন, ইকরা কিতাবাক, ওহে মানুষ, ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো। তোমার জীবনে যা কিছু তুমি করেছো সব কিছু লিপিবদ্ধ করা হয়েছে, সবগুলো কিতাব আকারে তোমার সামনে উপস্থাপন করা হয়েছে। ইকরা কিতাবাক
তোমার জীবদ্দশার কিতাবটা তুমি পড়ো আর তোমার জীবনের সাথে তুমি মিলাও। জীবনে তুমি যা কিছু করেছো সব কিছু এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। আপনারা বলেন তো, আমরা যা কিছু করি সব কিছু আল্লাহর ফেরেশতা লিখে রাখেন না রাখেন না? সব সময় আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা আমাদের দুই কাঁধে অবস্থান করেন। আমাদের মুখ দ্বারা যা কিছু বের হয়, বের হওয়ার সঙ্গে সঙ্গে ভালো কিছু বের হলে ডান কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করেন, আর মন্দ কিছু মুখ দ্বারা বের হইলেই বাম কাঁধের ফেরেশতা তা লিপিবদ্ধ করে ফেলান। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষদেরকে বলবেন, ইকরা কিতাবাক, ওহে মানুষ, জমিনের মধ্যে তুমি যা কিছু করেছো সব কিছু লিপিবদ্ধ করা হয়েছে, কোনো কিছু বাদ পড়ে নাই। নাও তোমার লিপিবদ্ধর কিতাবটা তুমি হাতে নাও। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা। আর তোমার জীবদ্দশার কিতাবটা তুমি পড়ো আর তোমার জীবনের সাথে তুমি মিলাও, তোমার জীবনের সাথে তুমি মিলাও। দেখো তো এইগুলো তুমি করেছো না করো নাই। ওই সময় কিয়ামতের ময়দানে পাপিষ্ঠ ব্যক্তিরা বলবে, হায়রে আফসোস, এ কেমন কিতাব, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষগুলো আফসোস করে বলবে, হায়রে এইটা কেমন কিতাব, এইটা কেমন কিতাব আল্লাহ পড়তে দিলেন, যে কিতাবের মধ্যে জীবনে আমি যে ছোট কাজ করেছি ছোট কাজও লিপিবদ্ধ করা হয়েছে, জীবনে যা বড় কিছু করেছি তাও লিপিবদ্ধ করা হয়েছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনে ছোট করেছি বড় করেছি কোনো কিছু বাদ দেওয়া হয় নাই, সব কিছু এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। এই কিতাব আমাকে দেওয়া হয়েছে। মানুষগুলো আফসোস করবে আর বলবে, হায়রে আফসোস, কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, ও বান্দারা শোনো, যালিকাল ইয়াউমুল হক, তোমাদের সামনে যে কথাগুলো উপস্থাপন করা হয়, কিয়ামতের কথাগুলো উপস্থাপন করা হয়, জান্নাতের কথাগুলো উপস্থাপন করা হয়, একমাত্র আল্লাহ রাসূলের কথাগুলো উপস্থাপন করা হয়। এই কথাগুলো মিথ্যা নয়, এই কথাগুলোর মধ্যে কোনো সংশয় নাই, কোনো সংশয় নাই, সন্দেহ নাই, কিচ্ছু নাই। যালিকাল ইয়াউমুল হক, এই কথাগুলো সম্পূর্ণ কথা, সত্য সত্য। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, যালিকাল ইয়াউমুল হক, এই কথাগুলো সত্য কথা, যালিকাল ইয়াউমুল হক। এরপরে মালিক বলেন, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। অতএব সত্য কথাগুলো তোমাদের সামনে উপস্থাপিত হয়েছে। সত্য কথাগুলো উপস্থাপিত হবার পরে অতএব মান শাআ আত্তাখাযা, যার মন চায় ইলা রাব্বিহি মাআবা, যার মন চায় সে তার রবের নিকট ঠিকানা তৈরি করে নেক। যার মন চায় সে জান্নাতে কাজ করুক, যার মন চায় সে কল্যাণ কাজ করুক, যার মন জান্নাতে যাইতে চায় সে তার রবের কাছে ঠিকানা নির্ধারিত করে নেক, তৈরি করে নেক। বলেন সুবহানাল্লাহ। কার কথা ভাই? কার কথা আপনাদেরকে শোনাচ্ছি? কোরআন থেকে আপনাদের শোনাচ্ছি। এরপরে মালিক বলেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা। মালিক ডাক দিয়ে বলেন, ইন্না আনযারনাকুম, নিশ্চয় তোমাদেরকে সতর্ক করা হচ্ছে। এই যে মাহফিলের মাধ্যমে আপনাদেরকে রিমাইন্ডার দেওয়া হচ্ছে, আপনাদেরকে স্মরণ করে দেওয়া হচ্ছে, আমাদের মালিক একমাত্র কে? আমাদের দিন একমাত্র কি? ইসলাম। আমাদের রাসূলের নাম কি? কথা বলেন। আমাদের রাসূলের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্না আনযারনাকুম
নিশ্চয় তোমাদেরকে সতর্ক করা হচ্ছে, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে আযাবান করিবা, অতি নিকটে তোমাদের আযাব, অতি নিকটে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন সম্পর্কে তোমাদেরকে সতর্ক করা হচ্ছে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ। মালিক কত সুন্দর করে বলেন ইয়াউমা ইয়ানজুর, সেদিন মানুষগুলো দেখতে পারবে মা কদ্দামাত ইয়াদাহ, ওই সকল মানুষগুলো দুনিয়ার বুকে যে সকল নেক কর্ম করেছে, বদ কাজ করেছে, ভালো কাজ করেছে, এই যে এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে, কোরআনের কথা বলার সুযোগ দান করেছে, আর যারা বেঈমান গানের স্টেজ করে, গান শোনানোর মতো সুযোগ করে দেয়, ওই সকল বেঈমানগুলো কিয়ামতের ময়দানে ওইটাও দেখতে পারবে হায়রে গুনাহের কাজ করার সুযোগ করে দিয়েছিলাম। যারা জান্নাতি বাগান তৈয়ার করেছে, কথা বলার সুযোগ দান করে দিয়েছে, কিয়ামতের ময়দানে তারা এই জান্নাতি বাগানও দেখতে পারবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ, তাদের হাত দ্বারা যে সকল নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, মন্দ কাজ করেছে, সবগুলো দেখতে পারবে। কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফির, আর যারা বেঈমান, যারা কাফের, দুনিয়ার মধ্যে বদ কাজ করেছে, দুনিয়ার মধ্যে গুনাহের কাজ করেছে, গুনাহের কাজ চালু করেছে, গুনাহেরও সদকা জারিয়া হয়, নেক কাজেরও সদকায়ে জারিয়া হয়। আপনারা শুনে অবাক হবেন, গুনাহের সদকায়ে জারিয়া হয় কিভাবে? নেক কাজের তো সদকায়ে জারিয়া মানে ভালো একটা কাজ করলো, সে সওয়াব লাভ করলো, এই ভালো কাজের সওয়াব সে শুধু নিজে লাভ করলো এমনটি নয়। কোরআনের যদি একটা এরকম মাহফিল কায়েম করে যাইতে পারে, সারা বছর মাহফিল হবে, যে উদ্যোগ নিল, প্রথম থেকে উদ্বোধন করলো, শুরু করলো, এরকম সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। প্রত্যেক বছর কোরআনের মাহফিল হবে, আর মাহফিলে কোরআন হাদিসের আলোচনা হবে। কোরআন হাদিসের আলোচনা যারা শুনবে তারা সওয়াব লাভ করবে, যারা বলবে তারাও সওয়াব লাভ করবে। তারাই শুধু সওয়াব লাভ করবে এমনটি নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাদাকাতুন জারিয়াতুন, এ সকল নেক কাজ করে যাওয়ার কারণে যারা এই কাজগুলো চালু করে গেল, কবরের মধ্যে যাবার পরেও এই সকল নেক কাজের এক কপি সওয়াব তাদের কবরের মধ্যে পৌঁছতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সদকায়ে জারিয়া, এটা তো নেক কাজের সদকায়ে জারিয়া। বদ কাজেরও সদকায়ে জারিয়া হয়, বদ কাজের সদকায়ে জারিয়া আবার কেমন? যারা গুনাহের কাজ করে, দেখেন নিজে একটা নর্তকী, নিজে খারাপ, নর্তকী খারাপ একটা গান করেছে, খারাপভাবে তার শরীর প্রদর্শন করেছে, খারাপভাবে খারাপ ভঙ্গিমায় শরীর প্রদর্শন করেছে, যেটা গুনাহের কাজ, নিজে গুনাহ করেছে, আর এই গুনাহের কাজ সাদকায়ে জারিয়া ছেড়ে দিয়েছে ইন্টারনেটে। এই গুনাহের কাজ নিজে করেছে, নিজে তো গুনাহ করেছে। যতদিন পর্যন্ত এই গুনাহের গান জাহান্নামের এই ইন্টারনেটে ঘটবে, আর যে সকল মানুষগুলো দেখবে, যত মানুষ এমন গুনাহের কর্ম দেখবে, মানুষগুলো গুনাহ করবে, তাদের আমল নামায় গুনাহযুক্ত হবে। তাদের আমল নামায় শুধু গুনাহযুক্ত হবে এমনটি নয়, যারা এই গুনাহের কাজ শুরু করেছে, এর সাথে সম্পৃক্ত ছিল, যাদের সহযোগিতায় গুনাহ ছড়াইছে, কিয়ামত পর্যন্ত তাদের আমল নামায়ও এই গুনার এক কপি করে গুনাহ তাদের আমল নামে পৌঁছতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। এবার আপনারা বলেন, আপনারা ভালো কাজের সাথে জড়িত থাকতে চান না মন্দ কাজের সাথে? বলে আসুন, আপনাদেরকে তাফসীর শোনাচ্ছিলাম। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ, কিয়ামতের ময়দানে মানুষগুলো দেখতে পারবে মা কদ্দামাত ইয়াদাহু, তারা হাত দ্বারা যে সকল নেক কাজ সম্পাদিত করেছে, ভালো কাজগুলো সম্পাদিত করেছে, কোরআনের আইন যারা সম্পাদিত, কোরআনের আইন যারা চালু করার জন্য হাত কাজে লাগাইছে, মুখ কাজে লাগাইছে, পা কাজে লাগাইছে, কোরআনের কথা মানুষের সামনে প্রচার করার জন্য, কোরআনের কথা মানুষের সামনে তুলে ধরার জন্য যারা এত সুন্দর আয়োজন করেছে, ব্যবস্থা করেছে,
এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, এই সকল মানুষগুলো তারা কিয়ামতের ময়দানে দেখতে পারবে। আর যারা গুনাহের কাজ করেছে, খারাপ কাজ করেছে, তারাও তাদের গুনাহের অপকর্মগুলো কিয়ামতের ময়দানে দেখতে পারবে। আল্লাহ তাআলা ওই সকল কাফেরদের ব্যাপারে বলেন গুনাহের অপকর্ম সমাজের মধ্যে চালু করার কারণে কিয়ামতের ময়দানে যখন দেখবে হায়রে এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, তখন ওই সময় কাফের বেঈমানগুলো বলবে ইয়াকুলুল কাফির, কাফেরগুলো বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায়রে আফসোস, হায়রে আফসোস, আজকে আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে জমিনের সাথে মিশে যেতাম, যদি মাটি হয়ে যেতাম তাহলে আমার কোনো হিসাব থাকতো না। হায়রে আফসোস, দুনিয়ার মধ্যে কি করেছি সবগুলো আমার সামনে তুলে ধরা হয়। আফসোস রে আফসোস, যদি মাটি হয়ে যাইতাম তাহলে সব মিশে যেত। বলেন তো সেদিন আফসোস করে কোনো কাজে আসবে? কাজে আসবে? কোনো কাজে আসবে না। আফসোস করতে হলে এই দুনিয়ার মধ্যে আফসোস করতে হবে। দুনিয়ার বুকে যদি আফসোস করি তাহলে সুযোগ আছে ভালো হওয়ার, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যদি তওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি, তাহলে আল্লাহ দুনিয়ার মধ্যে সুযোগ দান করেছেন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন, কথা বলেন, আল্লাহ ছেড়ে দেন, আল্লাহ ছাড় দিয়েছেন। আল্লাহ এই জন্য বান্দাদেরকে ছাড় দেন যে আমি সুযোগ দিলাম, বান্দা ফজর নামাজ পড়লি না, সুযোগ দিলাম, হয়তো বা তুই যোহর নামাজ পড়বি, সুযোগ দিলাম। যোহর নামাজ পড়লি না, হয়তো বা তুই আসর পড়বি, সুযোগ দিলাম। আসর পড়লি না, হয়তো বা তুই মাগরিব পড়বি, সুযোগ দিলাম। মাগরিবও পড়লি না, ঠিক আছে এশার পড়বি, এশারও পড়লি না, ঠিক আছে আজকেও তোকে ছেড়ে দিলাম, তুই আগামীকাল করবি। এরকম করতে 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 বিশ্ব নবীর ওসিলায় আল্লাহ আমাদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। ছাড় দিতে 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 ছাড় সীমানা লিমিট যখন ক্রসিং করেন তখন আল্লাহর ধরা এমন মারাত্মক ধরা, আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আল্লাহু আলা কুল্লি শাইইন শাদীদ। আল্লাহর ধরা এমন শক্ত ধরা, আল্লাহ ছাড় দিতে দিতে একবার যখন খাপ করে ধরবেন তখন বাঁচার আর রক্ষা, বাঁচার জায়গা পাবেন না, মাথা আলোকনার কোনো জায়গা তখন পাওয়া যাবে